জয় মা তারা, জয় গুরু বামদেব। আমরা আজ হংসেশ্বরী রাজার বাড়িতে চলে এসেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ গোপাল আর গোপালের মা। এখানে রাজার বাড়িতে বা রাজার মন্দিরে যেতে গেলে জুতা খুলতে হয়। তা আমরা এখন আপনারা সাথে থাকুন। আমরা এখন রাজার বাড়িতে যাচ্ছি। অনেক দিন থেকে আসবো করছি, কিন্তু আমরা আসতে পারছি না। তাই এখানে রাজার বাড়িতে চলে এসেছি। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গোপাল কিছু একটা কেনার জন্য চেষ্টা করছে, কিন্তু গোপালকে তো কিনে দিতে হবে। কিন্তু চলো এখন ভেতরে চলো, এখন রাজার বাড়িতে যেয়ে দেখে আসি, মন্দিরে যেয়ে দেখে আসি। গোপাল খুব বায়না করছে। যাই হোক, একটা গোপাল এখান থেকে বেলুন কিনে নিল, দেখতে পাচ্ছ। তা এখন আস্তে আস্তে বেলুনটা না নিয়ে গোপাল কখনো গেল না। তোমরা দেখো রাজার বাড়ির ফান্ডটা তোমাদের দেখাচ্ছি, সাথে থাকুন। আরও অনেক কিছু দেখাচ্ছি। এই যে আমরা রাজার বাড়িতে ঢুকছি। তা অনেক দিন আসবো করছি, কিন্তু সময় পাচ্ছি না। তাই আমরা আজকে চলে আসলাম রাজার বাড়িতে ঘোরার জন্য বা মন্দির দেখার জন্য। তা যারা যারা এই মন্দির দেখেছেন বা এই রাজার হংসেশ্বরী রাজার বাড়ি দেখেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা ফলো করবেন। গোপাল কিন্তু এখান দিয়ে বেলুন কিনে আস্তে আস্তে রাজার বাড়ির দিকে যাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের মন্দিরটা একটু ভালো করে আমি দেখাচ্ছি। দেখো, এটা রাজার বাড়ি মন্দির, তোমাদের আস্তে আস্তে ভালো করে দেখাচ্ছি। ভালো করে দেখো, প্রচণ্ড লোকজন এসেছে, খুব সুন্দর। ওই ওটা রাজার তোমাদের সব সাথে থাকো, তোমাদের আস্তে আস্তে আমি ঘুরে দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে গোপাল ওরা উঠছে সিঁড়ি দিয়ে। গোপাল আস্তে আস্তে দৌড়দৌড়ি করছে। তা আস্তে করে তোমাদের আমি ভেতরটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা বলার কথা নয়। তা নমস্কার, আমি কার্তিক গোস্বামী চলে এসেছি তোমাদের দেখানোর জন্য একটা খুব সুন্দর হংসেশ্বরী রাজা যাকে বলা হয়। যারা যারা এই রাজার বাড়িতে এসেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাই আমি রাজার বাড়িতে চলে এসেছি, তোমাদের আশপাশটা খুব ঘুরে খুব সুন্দরভাবে দেখাবো। তাই বলছি সাথে থাকুন, সাথে জুড়ে থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি তোমাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আস্তে আস্তে আমি মন্দিরটা তোমাদের ভেতরটা দেখাবো। খুব সুন্দর একটা মায়ের মন্দির যাকে বলা হয়। দেখো তোমার আমি আস্তে 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 আমি ভেতরটা দেখাচ্ছি। এত সুন্দর লাগবে বলার কথা নয়। তো দেখো, এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি। আমি তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। দেখো খুব সুন্দর, এটা বলে হংসেশ্বরী মা। যারা যারা দেখোনি তারা অবশ্যই কমেন্ট করো। দেখো খুব সুন্দর, এখানে এত সুন্দর। আমি আজকে আসতে পারলাম, আশপাশটা ঘুরে দেখাচ্ছি। এখানে আবার হংসেশ্বরী মায়ের অনেক ফটো বিক্রয় করা হয়। যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এখানে যোগাযোগ করবেন, আপনারা এসে নিয়ে যাবেন। খুব অতি সামান্য কম দামে দেওয়া হয়। আমি তোমাদের ভেতরটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সাথে থাকুন। দেখুন এত সুন্দর একটা জায়গা, মাঠটা দেখুন কত সুন্দর। ওই দূরের থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে রাজার বাড়ি। ওই রাজার বাড়িতে দেখার জন্য আমি এসেছি। আর ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরনো। ওইখানে রাজা ওখানে থাকতেন, কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই। তারা গত হয়েছেন, তারা চলে গেছেন। রাজার বাড়িটা দেখতে পাচ্ছেন অনেক ভেঙে চলে গেছে। আর এত সুন্দর একটা মন্দির দেখুন, খুব সুন্দর বলার কথা নয়। এত সুন্দর একটা মন্দির দেখুন, সাথে থাকুন, আমি আরও দেখাচ্ছি। দেখুন এত সুন্দর একটা জায়গা বলার কথা নয়, আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। আমি আশপাশটা অনেকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক দিন থেকে আসবো করছি, কিন্তু আসার সময় পাচ্ছি না। তাই আসার জন্য এখান থেকে আজকে আমার সেই সৌভাগ্যটা হলো। আমি রাজার বাড়ির মন্দিরটা আশেপাশে আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন, সাথে জুড়ে থাকবেন। খুব অতিক্ষণের মধ্যেই আমি
ভিডিওটা আপলোড দেব, আপনারা সাথে থাকবেন। ভিডিওটা আপনারা পাওয়া মাত্রই অবশ্যই লাইক কমেন্ট ফলো করে নেবেন। আর এখন আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর একটা জায়গা বলার কথা নয়, আমার তো খুব ভালো লাগছেন এইখানটায়। এখানে 108খানা শিবলিঙ্গ আছে চারোদিক দিয়ে ঘুরে। রাজার বাড়ি, রাজা খুব শিব ভক্ত ছিলেন, কালী ভক্ত ছিলেন। এত সুন্দর একটা জায়গা। ভোরবেলা খিচুড়ি প্রসাদ ভোগ হয়, ভোগ নিবেদন হয়, খাওয়া দাওয়া হয়। এখানে যারা যারা আসেননি অবশ্যই আসবেন। আমি তো চলে এসেছি। আমি তোমাদের গোপালকে দেখানোর চেষ্টা করছি। গোপালকে যারা যারা দেখেননি তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আমি দেখাচ্ছি, দেখো ওই দেখো গোপাল ওখানে খেলাধুলা করছে। দেখো ওখানে গোপালের মা আস্তে করে, গোপাল একটা বেলুন নিয়ে খেলা করছে। তা হঠাৎ করে মনে হলো আমরা রাজবাড়ির দিকে চলে আসি, তাই আমরা রাজবাড়ির দিকে চলে আসলাম। গোপাল খেলা করছে, দেখো খুব সুন্দর লাগছে। এত সুন্দর বলার কথা নয়। গোপাল মা দর্শন করতে যেতে চাইছেন মায়ের মন্দিরে। এত সুন্দর লাগছে বলার কথা নয়, আমার তো খুব ভালো লাগছে। তাই আমরা চলে আসলাম রাজার বাড়িতে ঘোরার জন্য। দেখো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, খুব চতুর্দিকে লোকজন, দেখতে এত সুন্দর লাগতেন। রাজা এই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, এই জায়গাটায় রাজা রানী এখানে বসে বসে থাকতেন, তারা গল্প করতেন, তারা কত সুন্দর কথা বলতেন। কিন্তু সেই রাজারা আজকে তিনিরা বেঁচে নেই। দেখুন আস্তে আস্তে মন্দিরে অনেকেই আসছেন প্রবেশ করার জন্য, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। লাইটের সংযোগ চলে এসছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। মন্দিরটা আর একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন মন্দিরটা এত সুন্দর বলার কথা নয়। আমি পুরো ক্যামেরায় ধরছে না, আমি কাছের থেকে করছি তো তাই বোঝাতে পারছি না। এত সুন্দর একটা মন্দির। দেখুন গোপাল ওখানে চলে গেছে। তা আরও কিছু সাথে থাকুন, আমি অনেক কিছু দেখাবো। রাজা কোথায় চান করতেন বা রানী কোথায় চান করতেন সেগুলো আমি দেখাবো। এটা হংসেশ্বরী রাজা মন্দির। রাজাদের বাড়িতে এসেছি। গোপাল একবার উঠছে, গোপাল একবার নামছে, এই রকমই করছেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পুজো দিতে এসেছেন, পুজো দিয়ে ঘোরাঘুরি করছেন, দেখতেই পাচ্ছেন। সাথে থাকুন, আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের। যারা পুজো দিতে এসেছিলেন তারা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছেন। তারও দেখুন, দেখুন ওই দিক থেকে নায়ক নায়িকা আসছেন, দেখতেই পাচ্ছেন পুজো দেওয়ার জন্য। দেখুন একবার বাইরেটা আপনাদের দেখাচ্ছি। বাইরেটা এত সুন্দর লাগছে বলার কথা নয়, খুব সুন্দর একটা জায়গা। চতুর্দিকে লাইট 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 জ্বলছে, মাঠটাও খুব সুন্দরও লাগছে। দেখুন আপনারা, এই যে গোপালের মা। আর গোপাল কিন্তু ওখানে খেলাধুলা করার জন্য দৌড়দৌড়ি করছেন, দেখতে পাচ্ছেন। গোপাল খুব আনন্দ পাচ্ছেন রাজার বাড়িতে এসে, তাই রাজার বাড়িতে ঘোরাঘুরি করছেন, দেখতে পাচ্ছেন। আপনারা সাথে থাকুন, জুড়ে থাকুন। এরা রাজার বাড়িতে খুব খেলাধুলা করছেন।